আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের মাদ্রাসাতুত তাওহীদ সালাফিয়া বার্ষিক পরীক্ষার ফলাফল 2024, একই সাথে আমাদের অভিভাবক সমাবেশ, উক্ত অনুষ্ঠানে আমাদেরকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অশেষ কৃপায় আমাদেরকে এখানে এসে বসার এবং কিছু কথার শোনার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেই জন্য সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে শান্তির ফুলকধারা বর্ষিত হোক সেই বিশ্ব মহান নেতার প্রতি, যার আদর্শকে অনুসরণ এবং অনুকরণে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা সেই মহান নেতার প্রতি দরদ ভরে দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসাতুত তাওহীদ সালাফিয়া বার্ষিক পরীক্ষার ফলাফল 2024, আজকে উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পর্দার অন্তর আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত আমার অতি স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উক্ত প্রতিষ্ঠানকে আরো বেশি অলংকৃত করবার জন্য আপনাদের প্রতি আমি আরো একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে একটি কথা বলতে চাই, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 80+ স্টুডেন্ট আছে। তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটি করে চিরকুট আমরা শিক্ষকরা তাদের কাছে হস্তান্তর করেছি। তো আপনারা যারা এই চিরকুটটা পেয়েছেন তারা হয়তো এখানে আসতে সক্ষম হয়েছেন, এবং যে সকল অভিভাবকরা আসতে ব্যর্থ হয়েছে এটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি। কেননা আপনাদেরকে আপনার সন্তানের ফলাফল আজকে প্রকাশ হবে, আজকে একজন সচেতন অভিভাবক হিসেবে আজকের অনুষ্ঠানে অবশ্যই আপনাকে আপনার আশাটা একান্ত জরুরি মনে হয়। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই ত্রিমূলের সমন্বয় একটি স্টুডেন্টের ভালো ফলাফল আমরা আশা করি। ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই ত্রিমূলের সম্পর্কটা হতে হবে একান্ত সুনিবিড়, যেটাকে বলা হয় ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই ত্রিমূলের আচরণে যে বৈশিষ্ট্যটা, যেখানে ডিফেন্সিভ হওয়াটা খুবই জরুরি ছিল, কিন্তু সেটা না হয়ে আমরা লক্ষ্য করতে পারছি এগ্রেসিভ একটা মনোভাব, যেটাকে বলা হয় আক্রমণাত্মক। কিন্তু কেন এই বৈষম্য? আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা সকলেই অবগত আছি যে বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক টমাস আলভা এডিসন। সংক্ষেপে আমি তার সঙ্গে একটু গল্প বলবো। সেটা হলো, তার ডাক নাম ছিল টমি।
সে ছোটবেলায় এতটা বোকা ছিল যে তার প্রতিষ্ঠান থেকে তার শিক্ষকরা তার মাকে একটি চিরকুট লিখতে বাধ্য হয় এবং সেই চিরকুটে লেখা ছিল, আপনার টমি এতটাই বোকা যে আমাদের শিক্ষকদের পক্ষে উক্ত প্রতিষ্ঠানে আপনার সন্তানকে রাখা সম্ভব হচ্ছে না। যখন টমির মা চিরকুট নিয়ে বাড়িতে পৌঁছায় তখন টমি তার মাকে জিজ্ঞেস করে, মা, শিক্ষক মশাইরা আপনাকে কি বলেছে? তখন টমির মা তাকে এভাবে উত্তরটা দিয়েছিল, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট, তোমার শিক্ষকরা তোমার অনেক প্রশংসা করেছে, তুমি অনেক মেধাবী। তো টমি চিন্তা করলো, আমি যে এত মেধাবী, আমি যে এত ব্রিলিয়ান্ট, এটা তো আমি আগে বুঝতাম না বা আমি এটা তো জানতামই না। তারপর থেকে তার নিজের প্রচেষ্টা আজকে তার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। যখন টমির মা মারা যায়, টমি তার মায়ের ঘরে গিয়ে সেই পুরাতন লাইব্রেরি থেকে, আলমারি থেকে যখন সে সেই চিরকুটটি বের করে নিয়ে আসে, তখন সেখানে সেই লেখাটা সে খেয়াল করে। সেখানে লেখা ছিল, আপনার টমি এতটাই বোকা যে আমাদের পক্ষে আপনার টমিকে উক্ত প্রতিষ্ঠানে রাখা সম্ভব হচ্ছে না। তো টমি তখন বলল, আমার মা সেদিন যদি আমাকে অনুপ্রেরিত না করতো, যদি আমাকে উৎসাহ না যোগাতো, তাহলে আমি সেই টমি থেকে আজকে টমাস আলভা এডিসনে পরিণত হতে পারতাম না। তো কথাটি এ কারণে বলছি, আজকে আপনার সন্তানের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা মানেই ভালো এবং খারাপ মিলিয়ে। তো যারা এখান থেকে আজকে সফল হবে কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে তার গন্তব্যস্থলে সে পৌঁছে যাবে, সে আবেগে অনেকটা আপ্লুত হয়ে যাবে। আর যারা একটু তার অবস্থান থেকে একটু পিছিয়ে পড়েছে, সেটার জন্য সে হতাশ হবে, ভেঙে যাবে, সে কান্না করবে, এটাই স্বাভাবিক। তো আমি, যারা আপনার এখানে অভিভাবকবৃন্দ আছেন, আপনাদেরকে একটি বিষয় আমি নোটিস করতে চাই প্রারম্ভেই, যখন ফলাফল ঘোষণা শেষ হয়ে যাবে, আপনি অভিভাবক, আপনার একটা দুশ্চিন্তা অবশ্যই আছে। আপনার সন্তানটা কতটুকু তার মেধার বিকাশ ঘটাতে পারলো, এই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আপনার বাচ্চার কতটুকু পড়াশোনার মান উন্নয়ন হলো, সবকিছু মিলে আপনি নিজেও একটু দুশ্চিন্তাগ্রস্ত আছেন। তো আমি আপনাদেরকে বলবো, যখন ফলাফল প্রকাশ হয়ে যাবে, আপনারা আপনাদের সেই কোমলমতি সন্তানদের প্রতি কোনো প্রকার দুর্ব্যবহার করবেন না। আপনারা আপনার সন্তানদেরকে বকাবকি করবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। আপনাকে বুঝতে হবে, পরীক্ষা সে যদি খারাপ কিছু করে থাকে, তাহলে এই খারাপ থেকেই আপনি অভিভাবক হিসেবে আপনার একটা দায়িত্ব আসবে যে আগামী দিনের কিভাবে তার গাইডলাইন করলে সে আরো ভালোটা যে করতে পারে, সেজন্য আপনাকে এখন থেকেই সেই দিকে আপনাকে ফোকাস দিতে হবে। একটা জিনিস চিন্তা করুন, যখন আপনি আপনার বাসায় কোনো কাজ করেন, কিংবা অনেক সময় মায়েরা কিচেন রুমে রান্নার কাজে ব্যস্ত থাকে, তখন দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানকে বলেন, বাবা তুমি এই কাজটা করো, বাবা তুমি ওটা এখন করো না, পরবর্তীতে করবে, তুমি এটা নিয়ে আসো। মানে আপনি কয়েকটা তাকে কাজের কথা বললেন, কিন্তু নর্মালি দেখা যায় বাচ্চারা কথা শুনতে চায় না। যখন সে আপনার কথা শুনছে না, তখন আপনি অভিভাবক হিসেবে কি করেন? আপনি তখন ইমিডিয়েটলি একটা অ্যাকশন নেন। হয় আপনি তাকে বকাবকি করেন, না হয়তো একটু প্রহার করেন, কি তাই তো? এমনটা কিন্তু হয়। কেন করেন আপনি এমনটা? আপনি করেন এ কারণেই যে আপনার সন্তান এভাবে আপনার কথার অবাধ্য হবে, এটা আপনি কখনোই কল্পনা করেননি।
আপনি আপনার সন্তানের ভালো চান বিধায় আপনি তাকে আপনার কথার একটু অবাধ্য হলেই তাকে আপনার শাসনের আওতায় রাখেন। আপনি যে কাজটা করছেন এই সেম কাজটাই আমরা যারা শিক্ষকরা আছি, আমরা যখন ক্লাসের হোমওয়ার্ক গুলো দেয়া হয় বাড়িতে, আপনার এই সন্তান দেখবেন হোমওয়ার্কটা ঠিকঠাক ভাবে জমা দিচ্ছে না, হাতের লেখাটা ঠিকঠাক ভাবে জমা দিচ্ছে না, তাকে যে লেসন যে অধ্যায় থেকে পড়াটা দেয়া হয় সেই পড়াটাও সে ঠিকঠাক ভাবে করে আসছে না। তখন আমি অ্যাজ এ শিক্ষক হিসেবে আমিও তখন একটু, আপনি যেমন একটি অ্যাকশন নিয়েছেন আমিও একটি রাগ হই, বা আমি তাকে একটু বকা দেই, কিংবা আমিও একটি প্রহার করি। কিন্তু যখন আপনার এই আদরের সন্তানটা যখন বাসায় গিয়ে একটু মায়া কান্না করে, তখন আপনি অভিভাবক পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানের কমিটি হোক কিংবা যারা দায়িত্বে আছে তাদের সাথে হোক বিষয়টি এমনভাবে উপস্থাপন করেন যে পরবর্তীতে সেটা শিক্ষকদের উপর একটা আক্রমণাত্মক একটা রূপে পরিণত হয়, যেটা পরবর্তীতে সেই শিক্ষক আপনার সন্তানকে যতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনার সন্তানকে একটু গাইড করার চেষ্টা করেছে, পরবর্তীতে সেই শিক্ষক সেটা কখনোই করবে না। কারণ আপনি সেই মন মানসিকতা তার নষ্ট করে ফেলেছেন। কিন্তু আপনার দরকার ছিল সন্ধ্যার শুরুতে আপনার সন্তানটা ঠিকঠাক ভাবে পড়া টেবিলে বসছে কিনা, সে পড়াটা রেডি করে পরবর্তী দিনে সে স্কুলে যাচ্ছে কিনা, সে তার অবসরকালীন সে পড়ার রুটিন মাফিক পড়ছে কিনা, সমস্ত বিষয় আপনি একজন অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব ছিল সেটা সচেতন হওয়ার। কিন্তু আপনি সেটা করছেন না। আপনি আপনার সন্তানের পিছনে সময় দিচ্ছেন না। আপনি আপনার সন্তানের পিছনে সময় দিবেন, দেখবেন বছর শেষে আপনার সন্তান একটি ভালো ফলাফল অবশ্যই আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছে দিবে।